আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। জেনেভা আলোচনা কি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের আশঙ্কা কমাবে? মোদির ইসরায়েল সফর, পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ। যুদ্ধের হুঙ্কারে ঢাকা পড়ল ইরানিদের প্রতিবাদ। গাজায় গণহত্যায় নিশ্চুপ মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিল ইসরায়েল। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের প্রস্তুতি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পড়। জেনেভা আলোচনা কি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের আশঙ্কা কমাবে? এই প্রশ্নটি আন্তর্জাতিক মহলে এখন ঘুরপাক খাচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে উত্তেজনা চলছে তা নিরসনে জেনেভা আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত এই আলোচনায় উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করা, যা ২০১৫ সালে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরবে এবং এর বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এরপর থেকেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াতে থাকে, যা পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকির জন্ম দেয়। বর্তমান মার্কিন প্রশাসন অবশ্য চুক্তিতে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছে, তবে কিছু শর্তও জুড়ে দিয়েছে। ইরানও তাদের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। এই আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতাকারী দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের প্রচেষ্টা হল একটি বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা, যা উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য হবে। তবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এই আলোচনার প্রভাব সুদূর প্রসারী হতে পারে। সৌদি আরব, ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন এবং তারা চায় একটি দীর্ঘস্থায়ী সমাধান। এই আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এবং সামরিক সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তবে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলে এবং উভয় পক্ষ যদি নমনীয় মনোভাব দেখায় তাহলে যুদ্ধের আশঙ্কা কমানো সম্ভব হতে পারে। এই মুহূর্তে জেনেভা আলোচনাকে একটি আশার আলো হিসেবে দেখা হচ্ছে, যদিও এর সাফল্য নিয়ে এখনও সংশয় রয়েছে। মোদির ইসরায়েল সফর, পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েল সফরকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই সফরকে অনেকেই ভারত ইসরায়েল সম্পর্ককে আরও দৃঢ় করার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন, যা পাকিস্তানের জন্য নিঃসন্দেহে উদ্বেগের কারণ। ঐতিহাসিকভাবে ভারত ও ইসরায়েলের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিদ্যমান। মোদির এই সফর সেই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল ভারতের সামরিক খাতে একটি গুরুত্বপূর্ণ সরবরাহকারী দেশ। বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের আদান-প্রদানে তাদের ভূমিকা অনস্বীকার্য। এই সফরে প্রতিরক্ষা চুক্তি, সাইবার নিরাপত্তা এবং কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ভারতের জন্য ইসরায়েলি প্রযুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম তাদের আঞ্চলিক শক্তিকে আরও মজবুত করতে সহায়ক হবে। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি একটি চ্যালেঞ্জ, কারণ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি তাদের জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। পাকিস্তান দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং ইসরায়েলের প্রতি তাদের মনোভাব বরাবরই সমালোচনামূলক। মোদির এই সফরকে পাকিস্তান তাদের প্রতি একটি আগ্রাসী মনোভাব হিসাবে দেখতে পারে। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের একটি সফর পাকিস্তানের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে। ইসরায়েলের সাথে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ক মধ্যপ্রাচ্যে পাকিস্তানের মিত্র দেশগুলোর সাথে ইসরায়েলের ক্রমবর্ধমান সম্পর্ককে প্রভাবিত করতে পারে। এটি পাকিস্তানের আঞ্চলিক প্রভাব কমাতেও ভূমিকা রাখতে পারে। এই সফরকে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের একটি উদাহরণ হিসেবেও দেখা হচ্ছে। ভারত এখন শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে। যুদ্ধের হুঙ্কারে ঢাকা পড়ল ইরানিদের প্রতিবাদ।
ইরানের অভ্যন্তরে চলমান জনবিক্ষোভ এবং সরকারের বিরুদ্ধে নাগরিকদের অসন্তোষ আন্তর্জাতিক মহলে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব নিয়ে যে যুদ্ধের হুমকি তৈরি হয়েছে তার আড়ালে চাপা পড়ে যাচ্ছে। এই মুহূর্তে বিশ্ব মূলত ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে, যা দেশের ভেতরে সাধারণ মানুষের অধিকারের লড়াইকে অনেকটাই ম্লান করে দিয়েছে। গত কয়েক মাস ধরে ইরানে অর্থনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক স্বাধীনতার দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং নারীরা সরকারে কঠোর নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, যার ফলে সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ বাড়ছে। কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক মহলে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য সংঘাত নিয়ে আলোচনা তুঙ্গে, তখন এই অভ্যন্তরীণ প্রতিবাদগুলো তেমন গুরুত্ব পাচ্ছে না। এমনকি ইরান সরকারও এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে অভ্যন্তরীণ ভিন্নমত দমন করার সুযোগ পাচ্ছে, কারণ আন্তর্জাতিক মনোযোগ অন্যদিকে সরে গেছে। ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, যার ফলস্বরূপ সাধারণ মানুষ আরও বেশি দুর্ভোগের শিকার হচ্ছে। কিন্তু এই দুর্ভোগের কারণ হিসেবে সরকার প্রায়শই পশ্চিমা শক্তির চক্রান্তকে দায়ী করে থাকে এবং জাতীয়তাবাদের স্লোগান দিয়ে জনগণের ক্ষোভকে ডাইভার্ট করার চেষ্টা করে। যদিও প্রকৃত অর্থে দেশের ভেতরের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং তা কেবল নিষেধাজ্ঞার ফল নয়। ইরানের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের দমনপীড়ন এবং মত প্রকাশের স্বাধীনতার অভাবই এই প্রতিবাদের মূল কারণ। কিন্তু বিশ্ব যখন যুদ্ধের ভয়ে আতঙ্কিত, তখন এই প্রতিবাদগুলো কেবল একটি ছোট খবর হিসেবে থেকে যাচ্ছে। গাজায় গণহত্যায় নিষ্ঠুপ মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিল ইসরায়েল। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং মানবিক সংকট নিয়ে যখন বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করার ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই এই সম্মাননা প্রদানকে গাজায় চলমান পরিস্থিতি উপেক্ষা করে ইসরায়েলের প্রতি ভারতের সমর্থনের প্রকাশ হিসেবে দেখছেন, যা ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতির অভাবকেই তুলে ধরে। গাজায় হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের মৃত্যু, অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ এবং মানবিক ত্রাণ বিতরণে বাধার কারণে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে। এমন একটি পরিস্থিতিতে ভারতের মতো একটি বড় গণতান্ত্রিক দেশ এবং আন্তর্জাতিক মঞ্চে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের এমন নীরবতা এবং ইসরায়েল থেকে সম্মাননা গ্রহণ করা ফিলিস্তিনিদের পক্ষে থাকা দেশগুলোর কাছে বিস্ময়কর ঠেকেছে। ভারতের ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনপন্থী অবস্থান থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক ক্রমশ জোরদার হয়েছে, বিশেষ করে প্রতিরক্ষা, কৃষি ও প্রযুক্তি খাতে। মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ইসরায়েলের সাথে সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব হিসেবে দেখছে। এই সম্মাননা প্রদানকে অনেকে ইসরায়েলের পক্ষ থেকে একটি কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থানকে শক্তিশালী করতে চাইছে এবং ভারতের মতো একটি দেশের সমর্থন আদায় করতে চাইছে। তবে এই ঘটনা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী দলগুলো এবং মানবাধিকার কর্মীরা গাজায় চলমান হত্যাকাণ্ডের বিষয়ে মোদী সরকারের নীরবতার তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে এটি ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি এবং আন্তর্জাতিক অঙ্গনের ন্যায় ও শান্তির পক্ষে থাকার দীর্ঘদিনের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো, বিশেষ করে ওআইসি সদস্য রাষ্ট্রগুলো এই ঘটনাকে নেতিবাচক দৃষ্টিতে দেখছে। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের প্রস্তুতি। গাজায় চলমান সংঘাতের ফলে উদ্ভূত মানবিক সংকট এবং আঞ্চলিক অস্থিতিশীলতা মোকাবেলায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের প্রস্তুতি চলছে। জাতিসংঘ এবং বেশ কয়েকটি পশ্চিমা দেশ এই বিষয়ে আলোচনা করছে, যদিও এর বাস্তবায়ন বেশ জটিল এবং সময় সাপেক্ষ। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং হামাসের পাল্টা হামলা উভয় পক্ষেই ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে এবং ফিলিস্তিনিদের জীবন দুর্বিষহ করে তুলেছে। এই পরিস্থিতিতে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করে সংঘাত বন্ধ করা, মানবিক ত্রাণ বিতরণ নিশ্চিত করা এবং গাজার পুনর্গঠনে সহায়তা করার প্রস্তাব উঠেছে।
এই বাহিনীর মূল উদ্দেশ্য হবে যুদ্ধবিরতি কার্যকর করা, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা প্রদান করা। তবে এই বাহিনী মোতায়েনের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। ইসরায়েল নিরাপত্তা উদ্বেগের কারণে বাইরের কোনো বাহিনীর উপস্থিতি নিয়ে সন্দিহান হতে পারে। আবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করতে নাও চাইতে পারে। দ্বিতীয়ত, কোন দেশগুলো এই বাহিনীতে সেনা পাঠাবে এবং তাদের ম্যান্ডেট কী হবে তা নিয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী, ইউরোপীয় ইউনিয়ন বা আরব দেশগুলোর সম্মিলিত বাহিনী মোতায়েনের প্রস্তাব আসতে পারে। তবে এর জন্য একটি শক্তিশালী রাজনৈতিক ঐক্যমত্য এবং আর্থিক সংস্থান প্রয়োজন। তৃতীয়ত, এই বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। অতীতে এমন বহু আন্তর্জাতিক বাহিনী বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে, কিন্তু সবসময় তারা সফল হয়নি।